দীর্ঘ 10 বছর যাবৎ সিরিয়ালে থাকা আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ প্রদান, নতুন আবাসিক গ্যাস সংযোগ চালু ও শিল্প বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দীর্ঘসূত্রতা এবং দ্রুত জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গ্রাহক গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানববন্ধনের ঠিকাদার ঐক্য ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ 10 বছর ধরে গ্যাসের আবাসিক সংযোগ দেওয়া বন্ধ রয়েছে, যার ফলে গ্রাহকদের জামানতের কোটি কোটি টাকা সরকারি কোষাগারে জমা থাকা সত্ত্বেও তারা গ্যাস পাচ্ছেন না। আবার কোটি কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করেও গ্যাস সংযোগ না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভবন মালিকরা। সেই সঙ্গে গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্যাস সেক্টরের হাজার হাজার শ্রমিক ও ঠিকাদার কর্মহীন হয়ে মানবেতর দিন যাপন করছেন। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার এবং কর্মহীনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ চালুর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ফেডারেশনের নেতৃবৃন্দরা। গ্রাহক গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, এই দাবি বাস্তবায়িত না হলে গ্রাহকগণ ঐক্যবদ্ধ হয়ে আরো কঠোর আন্দোলনের ডাক দিবে। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রয়াস ব্যক্ত করে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে মনোনীত করতে তিনি আশাবাদ ব্যক্ত করেন।